আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালোই আছেন। গল্প শুরু করার আগে কিছু কথা বলে নেই। আপনারা লক্ষ্য করবেন, নীলা আপু নামে একটা মহিলা আমার গল্প চুরি করে এত কষ্ট করে আপনাদের জন্য গল্প বানাই। তারা নিজে কিছু করতে পারে না, শুধু আমার গল্প নিয়ে টানাটানি করে। আর নীলা আপু নামে একটা মহিলা তার চ্যানেলে গল্প মাত্র 4 পার্ট আপলোড দিয়েছে, আর আমার চ্যানেলে 10 পার্ট আপলোড দেওয়া আছে। তাহলে বুঝেন। আর আমাকেই বলে আমি নাকি তার গল্প চুরি করি, মনটাই নষ্ট হয়ে যায়। আর ওরই যদি গল্প হয় তাহলে আমি কেমনে পাই? সবসময় নীলা আপু, নীলা ভয়েস, নীলা নামের চ্যানেলগুলো ইগনোর করবেন। আমি জানি আমার এই চ্যানেলে আমার এমন কিছু ভালোবাসার লোক আছে যারা আমার গল্প ছাড়া অন্য কারো গল্প শুনে না। আমার প্রিয় লোকগুলোর জন্য অনেক অনেক ভালোবাসা আমার পক্ষ থেকে। সবাইকে ধন্যবাদ। বড়লোক স্বামী গল্পের 11 নম্বর পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না কয়ে চলুন গল্প শুরু করা যাক। তৎক্ষণে ভিড় জমে গিয়েছে। কেউ একজন চেঁচিয়ে বলে উঠল, আরে প্রেম ভাই, এই ছেলের শ্বাস চলছে না। অঙ্কুশের সেই কথা শুনে প্রেমের দিকে তাকাতেই প্রেম ভাবছিলেন বলল, মাটি করে চাপা দিয়ে দে শালাকে। কাল রাতে আর ঘুম হলো না। প্রত্যুষের সঙ্গে কথা বলার পর আর একটু চোখ গুল্লোরা এলো না। তার বুড়ের দিকে ঘুম ভাঙলো তিশার। সে উঠে গিয়ে বারান্দায় দাঁড়াতে এবার ডান পাশটায় চোখ খুলল। অবস্থায় এত জঙ্গল কেন? লম্বা সব গাছের জন্য তো ভালো করে কিছুই দেখা যাচ্ছে না। তিশার একটু হাঁটাহাঁটি করা দরকার। সে পানি খেয়ে ফ্রেশ হয়ে নিচে এলো। বাড়ির বাইরে যাবে কি না যাবে না ভাবতে ভাবতেই চলে গেল। কত বিঘা জমির এই ওপরে নিয়াজ কুঠুর। আচ্ছা, প্রত্যুষের নামে শেষটা তো দেওয়ান পদবী, তাহলে বাড়ির নাম নেওয়াজ কেন? অদ্ভুত তো বিষয়। বাড়ির সামনে ঝর্ণা, ফল গাছের দিয়ে ফুল গাছ দিয়ে অভাব নেই। কি সুন্দর করে সাজানো গুছানো সব। তিশা হাঁটতে হাঁটতে এগিয়ে গেল আর সামনের দিকে। এখনো পুরোপুরি আলো ফুটেনি। তিশা হাঁটতে হাঁটতে কখন যে জঙ্গলের দিকে পৌঁছে গেল। এদিকে আসার পর বুঝতে পারলো ফোনটা সে রুমে রেখে এসেছে। এমন অন্ধকারে একটা হাতে বাহানা নয় বোন। যাওয়াও সূর্যের আলো ছিল। এইদিকে আসার পর সে অবশিষ্ট আলোগুলো অন্ধকারের বদল গেল। জঙ্গলটা একটা সময় ফুরিয়ে গেল। একেবারে ছোট্ট একটা বন। শেষের দিকে আসতে চোখ পড়ল একটা দুতলা কাঠের বাড়ি। চারদিকে কেমন ছিমছাম, মাঝে একটা বাড়ি। তিশার এগাবে না কি ভাবতে ভাবতেই কানে একটা শব্দ এলো, মাটি খুঁড়ার শব্দ। এই অসময়ে কে মাটি খুঁড়ছে? সে আবার একটু ভয় অবশ্যই পেল, কিন্তু ভ্রম ভেবে পাত্তা না দিয়ে আরো 2 কদম এগিয়েতেই একটা গুনগান শব্দ এলো। তারপর পা মুহূর্তেই থমকে গেল, জমাট বাঁধল। সে স্পষ্ট শুনতে পাচ্ছে কেউ গান গাইছে। এই গানের সুরটা তার পরিচিত। গানের গলা আরো স্পষ্ট হলো। শরীরের ডান পাশ দিয়ে বয়ে গেল একটা শীতল হিমল। কেউ গাইছে, আবার মাটিও খুঁড়ছে। প্রেম, ও আমার প্রেম। তিশা আর একটু এগিয়ে যেতেই হঠাৎ করে পিছন থেকে কেউ একজন তার মুখটা চেপে ধরল। তিশা তার হাতের দিকে তাকালো। কালো একটা হুডি পরা। তিশা চিৎকার করার উপায় পাচ্ছে না। হঠাৎ লোকটা তার কানের কাছে এলো, ঘাড়ের কাছে মুখ রাখতেই বলল, বলে শুনে তুমি ভালোবাসবে। স্বপ্নের লাশ কাঁধে নিয়ে ওরা কেন চলে যায়? সূর্য চোখে আলো পড়তেই ঘুমটা তখন হালকা হয়ে আসে তিশার। সে উঠতে বসতেই দেখলো 9টা বাজে বেলা। হাই হাই, এত প্রথম দিনই এত লেট। তিশা স্পষ্ট মনে আছে ভোরের দিকে তার ঘুম ভেঙেছিল। সে তখন উঠে এই জঙ্গলের দিকে যায়। হঠাৎ কেউ একজন তাকে পিছ থেকে চেপে ধরে। ব্যাস, তারপর কি হয়েছে মনে নেই। তিশা তখনও চোখে ঝাপসা দেখছে। উঠে বসতে একজন মহিলা নক করে রুমে ঢুকলো। বলল, আপা, আপনার ঘুম ভাঙছে? এই বাড়ির মানুষ সকালে একনুল খাওয়া হয়, আপনার রুমমেট ডাক পড়ে। তিশা কাজের মহিলা তঞ্জুর দিকে তাকিয়ে বলল, আসছে, জাস্ট 5 মিনিট। আচ্ছা। তিশার মাথায় এখনো ঘুরছে। সে বারিন্দায় দিয়ে ডান পাশে সেই জঙ্গলের দিকে তাকিয়ে জলদি ভিতরে ঢুকে পড়ল। স্বপ্ন নাকি সত্যি দেখছে এখন নিজেই মনে পড়ছে না। নাস্তার টেবিলে এসে বসে হিতিজা হেসে বলল, শরীর অসুস্থ নাকি? না, তবে কেমন যেন একটা লাগছে। নাস্তা করো নাই, সব ঠিক হয়ে যাবে। তিশা টেবিলে প্রত্যাশাকে খুঁজল, অথচ পেল না। এখন মুখ ফুটে জিজ্ঞাসা তো করতে পারে না হবু শাশুড়িকে, ওগো মা, শুনছেন? আপনার ডাউনলোড করা ওই হ্যান্ডসাম সকাল সকাল তার চাঁদ মুখখানা ধর্ষণ না দিয়েই কমে গেল। প্রেমে সে বসতে তিশা বলল, আজ তোকে পড়ালেখা শুরু করতে হবে কিন্তু। সেই কথাই প্রেমা বিশেষ খুশি হতে পারল না, কিন্তু বলা দেয়। সে ফোন হাতে এক গ্লাস সঙ্গে হেলান দিয়ে ফোনটা রেখে কোন কেয়ার ড্রামা চাচ্ছিল। তিশা ভিতরে ভিতরে তার দেখে বলল, খাওয়ার টেবিলেও ফোন এনে ড্রামা দেখো? তবুও সে হাসি মুখে বজায় রেখে বলল, তো কি ড্রামা আজকাল দেখাই যাচ্ছে।
লাভলি রায়ান নায়কটাকে আমার যা লাগে না, তবে সে যতই সুন্দর হোক না কেন সে আর এই প্রেম ভাই। শেষটার কথায় ধীরে ধীরেই বলল প্রেমা। তিশা তাতে বিশেষ পাত্তা দিল না। কিছুক্ষণের মধ্যেই চিন্তল ঘর থেকে সিদ্দিক নেওয়াজি সে টেবিলে বসতে হেদিজার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। তিশা কখনো বুঝতে পারেনি এই লোকের পদবি নেওয়া না নেওয়াজ কেন হয়েছে। সিদ্দিক একবার চারদিকে তাকিয়ে মুখলেসের জিকে জিজ্ঞাসা করলো, প্রেম কোথায়? আজকে শুক্রবার, সে কি ভুল গিয়েছে? শুক্রবার যে সবাই একসাথে মিলে খাবার খাই আমরা। আর এই হেতিজা প্রত্যাশা কোথায়? হেতিজা বাবার কথা শুনে সঙ্গে সঙ্গে বলল, বাবা সে ভোরে বের হয়েছে শুনলাম, রুমে আছে, ফ্রেশ হয়ে নিচে নামবে। যাও কালুর বাপকে প্রেমকে নিয়ে আসো। তিশা ভ্রুকুসকে সিদ্দিকের দিকে তাকিয়ে বলল, মা মা উনি এই বয়সে প্রেম ভালোবাসাকে কেন আনতে বলছে? আচ্ছা ডাকুক, ভালোবাসা তো বয়স হয় না। মুখলেস যাওয়ার জন্য দরজার সামনে যেতেই চোখ আটকে গেল এদিকে একটা পুরুষের দিকে। মুখলেসের মুখে হাসি ফুটল। সে বলল, আরে আপনার জন্যই অপেক্ষা করছে সবাই। প্রেম একটু মুচকি হাসি নিয়ে বলল, চলো তাহলে, অনেক ক্ষুধা পেয়েছে। প্রেম পরে নেয় সাদা একটা প্যান্ট, আজকে আর গলায় কোনো নেকলেস নেই, কেবল হাতে একটা রিলেক গড়িয়ে। হালকা নীল রঙের শার্টে তাকে একই আকাশের মতো অপূর্ব লাগছে। গায়ের রংটার সঙ্গে আর জামাটা কি দারুণ মানিয়েছে। সানগ্লাসটা চোখে ছিল, ভিতরে যাওয়ার সময় খুলেছে। প্রেম ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে তার গায়ে সেই সুজা ব্র্যান্ডের পারফিউমের গন্ধ ছড়ায়। তিশা খাবারটা মাত্র মুখে তুলল। ও মা প্রেমকে দেখে পেয়ে নাক মুখ সেই আবার নিমিষেই গলে গেল। প্রেমা তাকে পানি এগিয়ে দিয়ে নাকে প্রেমকে দেখে দেখবে নিজেই বুঝতে পারছে না, তবুও পানি এগিয়ে দিল। তিশার মাথা তখনও কাজ করছে না। সে তিশাকে দেখেও না দেখার একটা ভঙ্গি করে একেবারে তিশার পাশে চেয়ারে বসিয়ে জুনুকে বলল, পারফিউমগুলো মাখ দিয়ে ট্রোস্ট করছো তো? জি। আর এবং চকলেট। শোনো সকাল সকাল এই গরম পড়ছে আজ, কুল কফি দিয়ে সঙ্গে আর কিছু ডিম হাফ বয়েল, পুরো সিদ্ধ যেন না হয়। তিশা নিজের নাস্তার দিকে তাকায়। সে সকাল সকাল পরোটাজার সঙ্গে চা আর সবজি খাচ্ছে, ডিম ভাজিও আছে। আর প্রেমকে দেখায় কি সব বড়লোক খাবার খাচ্ছে, কিন্তু কথা সেটা নয়। তিশার নেশা তা করণেই, তবে চোখের সামনে প্রেমকে কেন দেখছে? আর এই ছোকরাকে আজ একটু বেশি হ্যান্ডসাম লাগছে না? এই কোথায় এসে পড়লো? মাথার ব্যাগটা দ্বিগুণ হয়ে গেল। তিশা হবার মতো হয়ে চায়ে চুমুক দিতেই সিঁড়ি বেয়ে প্রত্যক্ষ নেমে আসে। কালো একটা ব্লেজার পরা, ভিতরে সাদা শার্ট, গলায় ট্রাই, একেবারে খাঁটি জেনারেল যাকে বলে। তিশা তো এবারে মাথাটা ঘুরে যাওয়ার পালা। গায়ে পারফিউমের মাথাটা হ্যাং করে দিচ্ছে। প্রত্যক্ষ মুচকি হেসে তিশার পাশের সিটটাই বসলো। তিশার বাঁ পাশে প্রেম আর ডান পাশে প্রত্যক্ষ। একজন একটু সুদর্শন হলেও পারত না। শ্বাসকষ্ট নিতে উঠছে। চেঁচিয়ে বলতে ইচ্ছা করছে, এই কেউ অ্যাম্বুলেন্স খবর দাও না তো, দেও নয়তো কিছু একটা করো। এভাবে আর কতদিন অবিবাহিত হয়ে বাঁচব? যৌবন তো চলে যাচ্ছে সব পুরুষ দেখতে দেখতেই। সন্ধ্যার দিকে প্রেমাকে পড়াতে বসতেই তিশা জানতে পারলো আসলে এই বাড়ির ছেলে হচ্ছে প্রেম নেওয়াজ, আর প্রত্যক্ষ তো দেওয়ান বাড়ির ছেলে। তবে এইখানের মানুষ হলো। তিশা এখন কি করবে বুঝতে পারছে না। প্রত্যক্ষ আর সে একেবারে এক বাড়িতেই আছে। সে খুশিতে লঙ্গি ডান্স করবে নাকি প্রেমের বাড়িতে তাকে থাকতে হবে, এইভাবে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে থাকবে। এই প্রেম নেওয়ার জন্য কোথাও শান্তি রে। তিশা প্রেমাকে ওইদিকে জঙ্গলটার সম্পর্কে কিছু জিজ্ঞাসা করতেও গেল না। সেদে সেদে জিজ্ঞাসা করাটা কেমন হয়ে যায় না? এত ছোট লোক নাকি সে? পড়া শেষ হতেই তিশা নিজের রুমের বারান্দায় গিয়ে আবার ওকি ঝুঁকি মারলো জঙ্গলটার দিকে। আচ্ছা ওইখানে কে থাকে? আর সকাল সকাল প্রেম নেওয়াজ এমন জামা সেজে বাহির থেকে এলো কেন? গেটের দিকে চোখ যেতেই দেখলো প্রত্যক্ষ গাড়ি করে কোথাও একটা যাচ্ছে। ইস একবার যদি তার দিকে তাকাতো। তিশা মনে মনে গেয়ে উঠল, আমার দিকে চাইয়া দেখো বয়স কত অল্প, সারা রাত জেগে আমরা করব অনেক গল্প। 2 লাইন গেয়ে তিশা থেমে গেল। ব্রুক কুসকে বলল, আব্বে শালা জেগে গল্প কেন করব, করার মতো তো বহুত কাজ আছে। বংশগতি রেখে গল্প, টু মাস ফকিররা কাজ করবার। তিশা ভালো করে সন্ধ্যা নামতেই তিরিং বিরিং করে চেয়ারের মতো সিঁড়ি দিয়ে নেমে গেল। আজ তো ওই জঙ্গলে যাবেই সে। ওইখানে কেমন ফাঁকা স্পেস আছে তা দেখতেই হবে আসবে, নইলে পরে আবার প্রত্যক্ষ জামানকে নিয়ে জঙ্গলে মঙ্গলে কেমন করে ঘুরবে। তিশা সুন্দরভাবে তৈরি হয়ে গায়ে একটা পারফিউম মেখে জঙ্গলের দিকে হাঁটা ধরল। এবারের ফোনটা সাথেই ছিল, সেখানে যেতেই সময় লাগেনি। তবে তিশা এখন বুঝতে পারে না ভোরে কি সত্যি এখানে এসেছিল নাকি সেটা প্রবণ। আর সত্যি কি হয় তাহলে কে তাকে রুমে এনে বিছানায় শুয়ে দিয়েছে? ও মা আশিক জিন নাই তো? এমনিতে তিশা একটু সুন্দর মানুষ, এদিকে মানুষটাকে বিরক্ত করে অন্যদিকে ভূতে, কি ননসেন্স বিষয়। তিশা জঙ্গল পেরিয়ে গিয়ে শেষে দেখলো একটা কোঠর বাড়ি। নিচের দিকে তার থাই গ্লাস দেওয়া পুরোটা। একটা বাড়িতে জ্বলছে আলো, নইলে তো অন্ধকারের গুদম হয়ে যেত এই জায়গাটা। তিশা কেন জানি বাড়িটার প্রতি আকর্ষণ তৈরি হইল। আচ্ছা সে রিলস দেখছে না এমন
এমন পরিত্যক্ত বাড়ি অনেক টাকা পয়সা পাওয়া যায়, খুঁজে দেখবে নাকি? তিশা থাই গ্লাসের সামনে গিয়ে খেয়াল করার চেষ্টা করে সেটা খুলে গেল। সেটা কথা না বাড়িয়ে ভিতরে ঢুকে পড়ল। ভিতরে সব ফার্নিচারগুলো কালো রঙের, একটা ট্রাউজার পরা, বুকের টক, পিঠে ইট স্মেল দেখা যাচ্ছে কাদের কাছে। পিরাহারের অপর থেকে ইসমাইল পর্যন্ত উঁচু এবং আলতো আলতো সরে থাকা হাড়ের ছাপগুলো পিঠে ছোট্ট ব্লাইজের আকৃতি ধারণ করেছে। লোকটা মৃদু নড়ে সেই ছাপগুলো আর স্পষ্ট হয়ে উঠল। দিশা আর একটু কাছে যেতেই বুঝতে পায় লোকটা মনোযোগ দিয়ে রান্না করছে। পরিচিত একটা পারফিউমের গন্ধ নাকে আসতে সেই লোকটি এবার পিছনে ফিরে তাকালো। মুহূর্তেই তিশা জমে উঠল। ও মা, এ তো দেখে প্রেম নেওয়াজ। প্রেম কেবল তার দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, প্রথম ভার্সিটি, তারপর বাড়ির মধ্যে, এখনো এইখানেই। নেক্সট কোথায় যাবে? প্রেম নেওয়াজের বিছানায়? মুখ সামলে কথা বলুন। মুখ তো সামলেই রাখবো, কিন্তু নিজেকে কতক্ষণ সামলাতে পারবে জানা নেই। প্রেম ভাই, তিশার চোখে স্পষ্ট ভয়। প্রেম ছুরিটা হাতে নিয়ে তুলে নিয়ে বলল, এসেই যখন পড়েছ শাড়ি কি করে? সে গুনে গুনে উঠে, ওয়ালাইকুম টু মাই ড্রাগস। আজকের গল্পটি এ পর্যন্ত শেষ হয়ে গেল। পরবর্তী পার্ট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।